অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণী গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনী 11 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে হচ্ছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বর্গটি অঙ্কন করা। অর্থাৎ একটা বর্গ অঙ্কন করতে হবে যেটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো বর্গ আঁকতে গেলে আমাদের আগে যে জিনিসটা জানতে হবে যে একটি বর্গ অঙ্কন করতে গেলে বর্গের সংখ্যাটা কি। বর্গের সংখ্যাটা হচ্ছে বর্গের 4টা বাহু এখানে সমান এবং একটা কোণ হচ্ছে কি সমকোণ। একটা কোণ সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব। প্রথম হচ্ছে 5 সেন্টিমিটার, মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 0 থেকে 5 পর্যন্ত নিলাম। এটাকে ধরে নিলাম হচ্ছে এ বাহু, এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার এবং কি বর্গটি আঁকতে হবে। এখন এই বর্গটি আঁকার জন্য প্রথমে আগে কী কাজ করতে হবে, যে কোনো একটা রশ্মি আমাকে নিতে হবে। আমি প্রথমে যে কোনো একটা রশ্মি এখানে নিয়ে নিলাম। রশ্মি নিতে গেলে অবশ্যই এখানে আমার একটা তীর চিহ্ন দিতে হবে। তো আগেরটার মতো এই যে কোনো একটা রশ্মি ধরে নেওয়া হচ্ছে বি এ। এখন বি থেকে এই এর সমান করে এর মাপটা নিব। এর মাপটা নিব, যে কোনো একটি রশ্মি বি থেকে এর সমান করে, এই যে আমরা এর সমান করলাম, এখানে এ লিখে দেবো, এর সমান করে বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, যে কোনো একটি রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বিসি রেখার এই বি বিন্দুতে আমরা একটা বিএফ লম্ব অঙ্কন করলাম। বিএফ লম্ব অঙ্কনটা কেন করব, আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। 90 ডিগ্রি অঙ্কন করার জন্য যে কোনো একটা মাপ নিব। মাপ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে বৃত্তচাপ আঁকতে হবে এবং এটা একটা যোগ করে দিব। আমরা যে লম্বটা অঙ্কন করলাম এটার নাম দিলাম হচ্ছে বিএফ। ঠিক আছে, অর্থাৎ বি রেখার বি বিন্দুতে বিএফ লম্ব অঙ্কন করি। এখন আবার কি করব, এই যে বিএফ থেকে এর যে মাপটা ছিল এর মাপটা নিয়ে এখানে কেটে দিব। বি অংশ কেটে নিই, বি অংশ কেটে নিই, এটা হচ্ছে এর সমান করে। এবার এ এবং সিকে কেন্দ্র করে ওই একই মাপ, এই যে এখানে যে মাপটা ছিল ওই একই মাপ নিয়ে এ ও সিকে কেন্দ্র করে আবার কি দুইটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, এবং এই বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার সি এর সাথে ডি এবং এর সাথে ডি যোগ করি। ঠিক আছে, তাহলে এই এ বি সি ডি আমার এই উদ্দিষ্ট বর্গ। তাহলে বর্গ আঁকার জন্য আমাকে কী করতেছে, প্রথমে একটা বাহু নিতে হয়েছে এবং একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এটা দিয়ে আমাকে কী করতেছে, বর্গটা আঁকতে হয়েছে। এখন অঙ্কনের বিবরণটা আমি যদি এখানে একটু দেখি, অঙ্কনের বিবরণটা আমি যেভাবে আঁকলাম এভাবে এখানে লেখা আছে যে মনে করি এ সমান 5 সেন্টিমিটার, কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি থেকে কি করলাম, বিসি সমান এ কেটে নিলাম এর মাপ নিয়ে, আর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকলাম। এখানে একটা লম্ব অঙ্কন করলাম 90 ডিগ্রি। আচ্ছা, এবার বিএফ থেকে বিএ সমান এ নেই, এ ও সিকে কেন্দ্র করে এ আর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দু ছেদ করে। এবার এই দুটি বৃত্ত যে পরস্পর ডি বিন্দু ছেদ করলো, আমরা কি করলাম, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করলাম। তাহলে কি এবিসিডি আমার এই উদ্দিষ্ট বর্গ হয়ে গেল। তো আশা করি বর্গ কীভাবে আঁকতে হয় তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের জমির নকশা ত্রিভুজ চতুর্ভুজের অনুশীলনী 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।